নমস্কার বন্ধুরা, কান্টি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি পটলের দোরমা। বন্ধুরা, পটল তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, যেমন ধরুন তেল পটল, পটল চিংড়ি, দই পটল। আর সচরাচর আমরা পটলের দোরমাটা সেইভাবে করে থাকি না। তার জন্য প্রথমে দেখো পটল নিয়েছি, আর পটলগুলো আমি বড় বড় সাইজের নিয়েছি। আর পটলের দেখো উপরের পাতলা খোসাটা ফেলে দিয়েছি, আর একটা সাইজের মুখ বড় করে কেটে নিয়েছি, মুখগুলোও রেখেছি। পটলগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে একটা ছোট প্লেটের মধ্যে নিয়েছি। এখানে আমি 5 পিস পটল নিয়েছি আর 5 পিস সরিয়ে রেখেছি সাইড করে। আর এরকম একটা চামচের সাহায্যে চামচের পিছন দিকটা দিয়ে দেখো ভেতরের দানাগুলো সব আমি বের করে নিচ্ছি এক এক করে। সবগুলো এই একইভাবে দানা আমি বের করে নেব। দেখো এইরকম চামচ দিয়ে বার করলে খুব সহজেই বার করে নিতে পারবে। দেখো সবগুলো আমার এইভাবে বার করা হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো এক এক করে ছেড়ে দিলাম। এখানে 4 পিস করে আমি পটল দেব, দিয়ে এক এক করে ভেজে তুলে নেব। এইভাবে দেখো এইটুক করে গায়ে দাগ লেগেছে, এবার তুলে নিচ্ছি। আবারও সবগুলো এই একইভাবে ভেজে নেব। সব পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। যে পটলের মুখগুলো ছিল সেগুলো আমি ভেজে নিলাম। আর ওই পটলের তেলের মধ্যেই আমি যে চিংড়িগুলো নিয়েছি এই পটলের দোরমা বানানোর জন্য, সেই চিংড়িগুলো একটু ভেজে নিচ্ছি। তাতে সামান্য একটু নুন আর লবণ দিয়ে দিলাম, দিয়ে চিংড়িগুলো নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ভেজে নিলাম। ভেজে চিংড়িগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তাতে সামান্য একটু লবণ দিলাম, একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর হাফ চামচ আদা বাটা দিয়ে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে দিলাম। আর এখানে একটা টমেটোর হাফ টমেটো দিয়ে দিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর দেখো পটলের ভেতর থেকে যেগুলো আমি বের করে রেখেছিলাম তার মধ্যে থেকে দানাগুলো বেঁচে আর বাকিটুকু আমি আবার মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব চিংড়িগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিয়ে এবার যে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিংড়িটা। দিয়ে চিংড়িটা দিয়েও ভালোভাবে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে রেখে ওটা একটু ম্যাশ করে দিয়ে দিলাম। দেখো দিয়ে আবারও সব 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিলাম। আর এখানে সব শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও গরম মশলাটা ভালোভাবে মিলিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবার পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পুরটা ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। আর ভেজে রাখা পটলগুলোর মধ্যে দেখো এখানে আমি পটলগুলোর মধ্যে পুরটা হাত দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চামচের সাহায্যে দিতে পারো। হাত দিয়ে দিলে কি হয়, ভালোভাবে ঠেসে ঠেসে দেওয়া যায়, ভালোভাবে পুরটাও পুরো পটলটার মধ্যে যায়। আর আমি এইরকম একটা টুথপিক নিয়েছি, আর যে মুখ উপরের পটলের মুখটা রেখেছিলাম সেই মুখটা সেট করে ওই টুথপিকটা দিয়ে আটকে দিলাম। দেখো প্রথমে একটা করে নিয়েছি, দ্বিতীয় আর একটা করছি, সেটাও ভালোভাবে এরকম করে ঠেসে ঠেসে পুর ভরে নিলাম। আর এক একটা মুখ সেট করে নিচ্ছি কোনটা কোনটায় যাচ্ছে দেখে, আবার সেমভাবে টুথপিক দিয়ে আটকে নিচ্ছি। এই একইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখো সবগুলো আমার এদিকে রেডি হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর আগে থাকতে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা করে নিলাম। সাথে পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর আগে থাকতে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, একটু আদা, 2টো লঙ্কা আর সঙ্গে একটু রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। সাথে স্বাদ মতন লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। দেখো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বেশি জল দিইনি, হাফ বাটির মতন জল দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর 2 মিনিটের মতন ফুটতে দেবো। যখন দেখবো ভালোভাবে ফুটে উঠেছে, ভেজে রাখা পটলগুলো এক এক করে সব আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো সব পটলগুলোই আমার দেয়া হয়ে গেছে। আবারও সব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পটলগুলোকে একটু ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর 2 মিনিটের মতন জাল করে নেব। 2 মিনিট পরে দেখো গ্রেভিটা আরও একটু টেনে এসেছে। এবার স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর সব শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে সব গরম মশলা ও মিষ্টি ভালোভাবে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে মিশিয়ে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল আমার পটলের দোরমা। দেখো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটা খেতে খুবই ভালো হয়। আর বন্ধুরা তোমরাও একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে দিও।